ও আমার প্রিয় ভাই, বিদেশ যাওয়ার জন্য যেমন পাসপোর্ট ভিসার সাথে টিকিটটা লাগে, তারপরে ইমিগ্রেশন সবটা দেখে না? পাসপোর্ট দেখবে, টিকিট দেখবে, ভিসা যদি থাকে তাহলে যেতে দেবে, না হয় গো ব্যাক, পিছনে যান, ফিরে যান, সিল দিয়া তারপরে ইমিগ্রেশন আপনাকে ক্রস করতে দেবে। যারা বিদেশে গেছেন দেখেছেন, লাইনে খাড়াইয়া ইমিগ্রেশন ক্রস করা লাগে। জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দান থেকে একটা ইমিগ্রেশন আছে, ওই ইমিগ্রেশনের নাম হলো ফুলসিরাত। কি কথা বলেন না? কি ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওই ফুলসিরাতকে স্থাপন করা হবে জাহান্নামের উপরে। ফুলসিরাত হলো জান্নাতে যাওয়ার আগের ইমিগ্রেশন। যে ব্যক্তির কাছে টিকিট নাই, জান্নাতে যাওয়ার টিকিটের নাম ঈমান এবং নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোরআনে আরো কয়েক জায়গায় আল্লাহ বলেছেন, আপনারা আমরা যারা জান্নাতে যেতে চাই দুটি কাজ করো, এটাই টিকিট। আমার বন্ধু, অনলাইন টিকিট যেগুলো হাতে থাকে না, অনলাইনে টিকিট করা যায়। আমরা যখন অভ্যন্তরীণ বিমানে যাই, ইন্টারন্যাশনাল বিমানেও এখন আর হাতে কাগজের টিকিটের প্রয়োজন হয় না, মেসেজ আসে। এটা বিমানবন্দরে শো করলেই আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেবে। বোর্ডিং পাসও এখন আর হাতে নেওয়া লাগে না, সেটাও অনলাইনে নেওয়া যায়। বোর্ডিং পাস নেওয়ার পরে শুধুমাত্র এভাবে পাঞ্চ করলে বোর্ডিং পাস ওকে হয়ে যাবে। এখন আল্লাহ যে টিকিট বানাইছে, এটা হাতে নেওয়া দরকার না, এটা কলবে সেভ করা লাগবে। ওখানে আল্লাহ এটা পাঞ্চ করা হবে। ফুলসিরাত নামক একটা ব্রিজ আছে, ইমিগ্রেশন। আল্লাহ বলো ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমরা একজন মানুষও নাই ফুলসিরাত পার না হইয়া জান্নাত পাইবা, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, ওইটা পার হওয়াই লাগবে। জাহান্নামকে হাসরের মাঠে উপস্থিত করা হবে, কিন্তু জান্নাতকে নয়। قال النبي صلى الله عليه وسلم يؤتى يومئذ بجهنم ولها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها। সেদিন জাহান্নামের চারপাশে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। প্রতিটা শিকলে 70,000 ফেরেশতা দেয়া হবে। ইয়াজুরুনাহা, ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করবে। জাহান্নাম এখন কোথায়? কথা বলেন না, জাহান্নামটা কোথায়? টেনে টেনে কোথায় আনবে? কথা বলেন, কথা বলেন, কোথায় আনবে? জাহান্নামটা এখন কোথায় আছে? হাসরের ময়দানে আছে। ধরেন আমরাও হাসরের ময়দানে, ওই সিচুয়েশনে নিজকে নিলে ওয়াজ বুঝতে সহজ হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। হাসরের ময়দানে উপস্থিত না হইয়া পালানোর মতো কোনো রাস্তা নাই, সবাই হাজির হওয়া লাগবে। মেন্টালি ধরে নেন, মানসিকভাবে আপনি হাসরের ময়দানে আছেন, জাহান্নামটা হাসরের ময়দানে আছে। কিন্তু জান্নাত কই? আমার বন্ধু, জান্নাতের ব্যাপার আল্লাহ কোরআনে বলছেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। জান্নাতকে হাজির করা হবে মুত্তাকিদের জন্য, তবে অনতি দূরে, খুব বেশি দূরে না,
গায়রা বাঈদ, কম দূরে। হাসরের মাঠ থেকে কম দূরে জান্নাত, অর্থাৎ হাসরের মাঠের বাহিরেই। আল্লাহ এবার বলবে জান্নাতে যাও, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও আমার বান্দারা জান্নাতে ঢোকো, আমার গোলামের কাতারে দাঁড়াও, জান্নাতে ঢুকে যাও। আল্লাহ যখন বলবেন এবার জান্নাতমুখী মানুষ হবে, যাইয়া দেখবে হাসরের মাঠে তো জান্নাত নাই, জান্নাত আছে হাসরের একটু দূরে। ওখানে যাওয়ার জন্য একটা ইউদরাবুস সিরাতু বাইনা যাহরানাই জাহান্নাম, ওখানে যাওয়ার জন্য জাহান্নামের পিঠের উপর দিয়ে একটা রাস্তা বানায় আল্লাহ রাখছে, ব্রিজ বানায়া রাখছে। ওই জাহান্নামের ওই পারে পার হইয়া তারপরে জান্নাত, উপরে ব্রিজ, নিচে দোজক। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল জিসরা ইয়াকুনু আদাক্কা মিনাশ শা'রা ওয়া হাদ্দা মিনাস সাইফ। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব থেকে আমি শুনেছি সে ব্রিজটা হবে চুলের সে চিকন, তলোয়ারের সে ধারালো। জাহান্নামের আগুন হবে নিকশ কালো। এখন চুলের সে চিকন, আবার জাহান্নামের আগুন হলো কালো, এর উপরে ব্রিজ, খালি চোখে দেখা যাইব তো, অন্ধকার দেখবেন কেমনে, কিন্তু পার না হয়ে তো জান্নাত পাওয়া যাবে না। পুলিশের চোখ ফাঁকি দিয়া জাল ভোট দিয়া দেয়নি নির্বাচনের সময়? হ্যাঁ, আমার বন্ধু চোখ ফাঁকি দিয়া লাইন থেকে ওই লাইনে চলে যায়, প্যাঁচ লাগাইয়া দেয়, জাল দলিল করে জাল ভোট দেয়, পরীক্ষায় নকল করে স্যারকে না দেখাইয়া কত রকম চেষ্টা করে, কিন্তু আল্লাহ বড় চালাক, ফেরেশতাদের চোখ ফাঁকি দিয়া জান্নাতে ঢুকবেন কেমনে? হাসরের মাঠেই তো জান্নাত রাখেন নাই। কোন রকম চুরিমুরি করে ঢুকে যাবেন লাভ দিয়া? সুযোগই নাই, জান্নাত হাসরের মাঠেই নাই। এখন যারা পার হবে, ইমিগ্রেশন পার হও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ওয়া তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ পড়েন। হে নবী, যাদের অন্তরে ঈমান আছে, যাদের হাতে টিকেট আছে, ঈমানের টিকেট, আমলের টিকেট, আপনি নবী সেদিন দেখতে পাবেন। মুমিন নারী এবং পুরুষ যখন ফুলসেরাতের তীরে যাবে, গোড়ায় যাবে, তাদের বুকের দিক থেকে ডান পাশ থেকে ঈমানের নূর চমকাতে শুরু করবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কে বলতেছে? জোরে বলেন না, জোরে বলেন, কে বলতেছে? হাসরের মাঠে কি আমরা গেছি? যাইনি, আমিও যাইনি, কেউ আমরা যাইনি, কবরেও যাই নাই। কিন্তু কবরে প্রশ্ন হবে কয়টা? উত্তর হবে কি? হাসর হবে কেমন, ফুলসেরাত কেমন, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? কিচ্ছু বাকি। হাসরের মাঠে যাওয়া লাগে না, হাসর চোখে দেখা যায়। যদি সেই চোখ থাকে, কোরআনের পাতায় চোখ বুলাও, পুরা জান্নাত জাহান্নামের চিত্র কোরআনের মাঝে, হাদিসের মাঝে আছে। আমার হযরত নূহ আলাইহিস সালামের কাছে সেদিন টিকেট থাকবে, তাই উনি ফুলসেরাত পার হয়ে যাবেন। কিন্তু ছেলে কেনানের কাছে ঈমানের টিকেটটা, নবীর ছেলে হইয়াও পার হতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে টিকেট থাকবে, তিনি ফুলসেরাত পার হবেন। কিন্তু বাবা আজরের হাতে ঈমান আমলের টিকেট নাই, তাই বাবা আজর পার হওয়ার সুযোগ পাবে। লূত আলাইহিস সালাম জান্নাতে যাবেন ফুলসেরাত পার হইয়া। যে বউ লইয়া এক খাটে এক কম্বলের নিচে ঘুমাইছে, লূত আলাইহিস সালামের বউটা জান্নাত পাবে না, তার কাছে ওই টিকেটটা নাই। কানাত মিনাল গাবিরিন।
যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 42 বছর চাচা আবু তালেবের কোলে মানুষ হইছে। আবু তালেব 42টা বছর বিশ্ব নবীকে বটগাছের মতো ছায়া দিয়া রাখছে। 8 বছর বয়স থেকে কোলে তুলছে, এই ভালোবাসা দিয়েছে পুরা জীবন। ওই আবু তালেবের হাতে ইমানের টিকেটটা নাই। আল্লাহর হাবিব বলেন, আমার চাচা আবু তালেব, ওনার পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়া 2টা জুতা বানাইয়া দেয়া হবে। ওই 2টা জুতার উত্তাপে আমার চাচা আবু তালেবের মাথার মগজগুলো টকবক করে করে ছিটতে থাকবে। আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। লক্ষ্য করুন দোস্ত, বিশ্বের সেরা নবীর চাচা জাহান্নামী, কারণ ওইটা টিকেট না থাকলে আল্লাহ যাইতে দেবে না। বলুন তো, প্রধানমন্ত্রী যদি বিদেশ যায়, পাসপোর্ট ভিসা টিকেট দরকার আছে না নাই? ওনার ছেলে জয় যদি যায় ওনার সাথে, ওর পাসপোর্ট ভিসা টিকেট নাই, তাহলে মায়ের পরিচয় দিয়া কি যাইতে পারবে? সুযোগ আসেনি। বাংলাদেশে ক্ষমতা দেখাইয়া যদি চলেও যাও বিমানে করে, আমেরিকার বিমানবন্দরে নামার পরে ইমিগ্রেশন বলবে গো ব্যাক। আমার ভাইয়েরা, মায়ের পরিচয় দিয়ে ছেলে নাজাত পাবে না, ছেলের পরিচয় দিয়ে বাবা নাজাত পাবে না, বাবার পরিচয় দিয়ে মেয়ে নাজাত পাবে না। প্রত্যেকের হাতে টিকেট লাগবে, ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে। ঈমান আমল হলো জান্নাতে যাওয়ার টিকেট, ভিসা, পাসপোর্টের নাম। এ 2 সত্য যে পূর্ণ করবে না, তার কপালে জান্নাত মিলবে না। এখন যারা পীর সাহেবের উপর ভরসা কইরা আছে, তার আর কি খবর? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। টনটনা টনটন দোতারা বাজাস আছে না কিছু লোক? কান্দে দোতরা নিয়ে বাজাইতেছে আর গান গাচ্ছে মনের সুখে, তিনি আমায় করবে পার। বাহ! কে কারে পার করবে? তুমি কি শোনো নাই আমার প্রিয় ভাই? আল্লাহ যেদিন কাহার সুরত ধারণ করে হাসরের মাঠে আসবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার দেবে, উম্মতের খবরটাও রাখবে না। ইব্রাহিম নবীর মতো এত বড় নবী বলবে নফসি নফসি, নূহ নবী বলবে নফসি, ঈসা বলবে নফসি, মূসা বলবে নফসি আলাইহিমুস সালাম। প্রিয় নবী বলেন, ওয়াখিরু লাহু সাজদা, আমি শেষ দিন সেজদায় পড়ে যাব। সেখানে তিনি সেজদায় গিয়া এবার বলবে উম্মতি উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতের কি উপায় হবে? ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবা দেখলে ছেলে পালাবে, মা দেখলে মেয়ে পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালায়া যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ বলে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো খবরটাও রাখবে না। আর আপনি কিনা দোতরা কান্দে দিয়া গান গাইতেছেন, আমি গুনাহগার, তিনি জামিনদার। ওই জামিনদারের কি খবর? হেও তো কবু ইয়া নাফসি। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, দয়া করে জবাব দেন, যে পীর সাহেবের উপর ভরসা করে মুরিদ নামাজ কালাম সাইরা দিছে, এমন আসেনি? এমন আসেনি? বাংলাদেশে আছে। নামাজ কালাম পড়ে না, গাঁজা খায়, হেরোইন টানে, হে কিনা কয় পীর বাবা আছে, হে টেনশনই নাই। মুসে তেল দে, মুসের মাঝে গোপের মাঝে তেল দেয়, জান্নাতের কাঁঠাল খাবে, কষ যেন না লাগে। পীর বাবা কইছে জান্নাতে নিয়ে যাবে, জামা কাপড় ইস্ত্রি কইরা রেডি, গাদ দিব আর ডুববো। আপনারা একটু জবাব দেন তো, পীর সাহেবেরও বউ আছে না নাই? কথা বলেন না, আসেনি? হাসরের দিন উনার বউ দেখলে দাঁড়াবে না পালাবে? কে বলেছেন? পীর সাহেবদের ছেলে মেয়ে আছে না নাই?
সন্তান দেখলে বাবা পীর, দাঁড়াবে না পালাবে। যাদের বউ দেখলে পলায়, সন্তান দেখলে পলায়, আপনি মুরিদ, আপনার জন্য বুঝি দৌড় মারবে, কোলে তুলে নেবে। এজন্য বন্ধু সাবধান, সাবধান। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হলো, আল্লাহ বলছে সেদিন কোন মানুষ কার উপকারে আসবে না। সেই দিন একমাত্র আদেশ চলবে কার? আল্লাহ নামটা একটু জোরে বলেন না। আদেশ চলবে কার? সেদিন আল্লাহর ফেরেশতারাও আল্লাহর অনুমতি ছাড়া কথা বলার সাহস করবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, আমার সাথে পড়ুন যারা পারেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। ফেরেশতারা কাতার বেঁধে দাঁড়ায়া থাকবে। রাসূলুল্লাহ বলেন তারা দাঁড়ায়া পাখাগুলো নাড়াতে থাকবে আওয়াজবিহীন। ফেরেশতাদের পাখা আছে, ওই পাখা তারা নড়বে, কেউ কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুন। সেদিন আল্লাহ কাহার সুরত ধরে আছে। আমার বন্ধু, যে কোনো কারণে বাবার মেজাজ আজকে বড় খারাপ। ঘরে ঢুকেছে যখন স্ত্রী দেখেছে স্বামীর চেহারা বড় কালো, স্বামীকে স্ত্রী বলতেছে মন খারাপ কেন? স্বামী সাথে সাথে বলল কথা বলবো না। ওটুকু শোনার পরে বউ ভয় পেয়ে গেছে, কিরে পোলা মেয়া ঘরে যে কয়টা আছে আইসা বাবার সাথে দুষ্টমি করবে না, একটা ওদিকে ওইটা ওদিকে ফেলাবে, এদিক সেদিক যায়, কথা কইস না, কথা কইস না। বাবার মেজাজ বড়। হাসরের ময়দানে আল্লাহ যে সূরত ধরবেন, এটার নাম কি? কাহার। ওই সূরত ধরার পরে কোন নবী আল্লাহর দিকে তাকানোর সাহস করবে না। সব নবী নফসি নফসি বলে চিৎকার দেবে, মাথা থাকবে নিচের দিকে, আল্লাহর দিকে ভয়ে নবীরাও তাকাবে না। আয়াত নাজিল হলো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। বিশ্বনবী বাড়ি গেলেন, কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বলেন ইয়া ফাতেমাতু আনকিযি নাফসাকে মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামারা লা আমলিকু লাকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ। ও ফাতেমা, জাহান্নাম থেকে নিজেকে নিজে বাঁচাও, আমল করো, আমল করো, খেজুর সৎকা করে হলো নেক আমল করো, আমল কামাও। কিয়ামতের দিন বাবার পরিচয় দিয়া জান্নাত মিলবে না, হয়তো সেদিন আমিও কোনো কাজে আসব না। শাফাতের আওয়াজ শুনতে শুনতে আমাদের বেশি ভরসা বেড়ে গেছে, আশা বড় হয়ে গেছে। আশা করা ভালো, বেশি করেন না। শাফাত সত্য, নবীগণ সুপারিশ করবেন, সুহাদারা সুপারিশ করবেন, ওলামারা সালিহুনরা সুপারিশ করবেন, কিন্তু কান খুলে শুনুন, যে কেউ চাইলে সুপারিশ করতে পারবে না, আল্লাহর অনুমতি লাগবে। তাই আপনি ভাবছেন আপনার পীর, আপনার দোস্ত অমক তমক সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ছেলে হাফেজ হলে, ছেলে আলেম হলে মা বাবারে জান্নাতে নেবে, 10 জন সুপারিশ করে জান্নাতে নেবে। এই সস্তা ওয়াজগুলো শুইনা এখন ছেলের হেফজখানায় পড়ায় বাবা বিড়ি টানে। এমনও গার্জিয়ান আছে না নাই? বাবা বিড়ি টানে, ছেলে হাফজখানা পড়ায়, কয় দোয়া করেন হুজুর আমার ছেলে হাফেজ। দেখি মুখে দাঁড়িয়ে একটাও নেই, পুরা দিন কাটে শেভ করে 4টা সোজা করে লেতেছে। ছেলে হাফেজ বানাইছে, নামাজ পড়ে না, হুজুর না ওয়াজ করছে, ছেলে সুপারিশ করবে। আমারও তো কষ্ট করা কি দরকার নাকি? ছেলেরা হাফেজ বানাইতেছি, আমি বিড়ি টিড়ি খেলে অসুবিধা খুব একটা?
শুনেছেন অমুক সুপারিশ করবে, তমুক সুপারিশ করবে, পীর সাহেব সুপারিশ করবে। আর শাফাআতু হাক্কুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাআত সত্য, শাফাআতের কথা কোরআনে আছে। কিন্তু বন্ধু এটা ভাববেন না যে কেউ শাফাআত করতে পারবে। আমরা আয়াতুল কুরসিতে নিয়মিত পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, পড়েন না? বাংলা অর্থ কি? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবার আছে কে? এর মানে কেউ নেই। আমার বন্ধু, কোরআন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াতে বলেন, কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ। কুল, আপনি বলুন, রাসূল আপনি বলে দেন, লিল্লাহিশ শাফাআতু জামিআ, যত সুপারিশ আছে সব আল্লাহর হাতের মুঠোয় থাকবে। সুপারিশ আল্লাহর মালিকানা। আল্লাহ মুলিত তামলিক, লিল্লাহি লিত-তামলিক। এবার আল্লাহর আয়াতে কি বলেন? ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যত সুপারিশকারী আছে আল্লাহ যার উপরে খুশি না তার জন্য কেউ সুপারিশ করবে না। আপনার আমল নামায় গুনাহ বেশি, আমল নামায় সওয়াব কম। এখন আল্লাহ আপনার উপরে কিন্তু কোন কাজে খুশি হইয়া বসে আছে। একটা কুত্তারে পানি খাওয়াইছে, আল্লাহ খুশি হইয়া বেহেশত দিয়া দিছে। এমন একটা মহিলা আছে না নাই? ওই মহিলাকে আল্লাহর ওলি ছিল, বরং মহিলা ছিল একজন বেশ্যা, নাউযুবিল্লাহ, প্রস্টিটিউট, ইমরাতুন মাসিয়া, নিকৃষ্ট নারী। আল্লাহ কার আমলে কখন খুশি হয়ে যায় বলা যায় না। এই জন্য কোনো আমলকে ছোট মনে করা যাবে না, কোনো আমল ছোট নয়। ওই মহিলাটা কুকুরকে পানি খাওয়াইছে, মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলো একটা মরুদ্যান, কোপের পাশে একটা কুকুর পিপাসায় কাতর হইয়া জিহ্বা বের করে হাঁপাচ্ছে। মহিলাটার মায়া লাগলো। গায়ে ছিল ওড়না, পায়ে ছিল চামড়ার মোজা, ওই মোজার সাথে ওড়নাটা বেঁধে কোপের মাঝে ফেলেছে। একটু পানি উঠেছে চামড়ার মোজার ভিতরে। এখন ওই মোজাটার পানি কুত্তার মুখে দিছে। কুকুরটা পিপাসা থেকে নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে। আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার উঠে গেছে। যদি আমার বান্দি কুকুরের উপরে দয়া করতে পারে, আমি কেন পারবো না? আল্লাহ দয়া করে তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিছে। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت فيها رجلا يتقلب। প্রিয় নবী বলেন, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, স্বপ্নেও রাসূল জান্নাতে ঢুকেছে। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা, আমি যাই যেখানে তারাও দেখি সেখানে। ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, জান্নাতে ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, পুরা জান্নাত তার জন্য অবারিত, মুক্ত। আমি জিবরিল আমিনকে আবার জিজ্ঞাসা করলাম, এই লোকটা পুরা জান্নাতে ঘুরে বেড়ায়, দারুস সালামে গেল দেখি, জান্নাতুন নাঈমেও দেখি, ফেরদাউসেও দেখি, কারারেও দেখি, ঘটনা কি? এমন কিনা কামল করছে? জিবরিল আমিন বলে, দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা আন যাহরিত তারিক তুযিন নাস। অনেক বেশি নেক আমল করেছে তা নয়। ও প্রিয় নবী শুনুন, মানুষের চলাচলের পথে একটা গাছ ছিল, ওই গাছটা ছিল রাস্তার মোড়ে। যারা পথ চিনে না রাতের বেলায় যেত, ওই গাছের সাথে ধাক্কা খাইতো, কষ্ট পাইতো, ব্যথা পাইতো। এই লোকটা একদিন সিদ্ধান্ত নিল, আমি গাছটা কেটে ফেলে দেই, রাস্তাটা পরিষ্কার করি। সে মানুষের চলাচলের রাস্তাটা খুলে দিল, নিরাপদ করে দিল। আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিল। বলে কি রে? আল্লাহ কার উপরে কোন কারণে খুশি তিনি ভালো জানেন। এখন আপনার উপর কোন আমলের কারণে খুশি হয়ে গেছে,
কিন্তু আল্লাহ আবার ভালো করে জানে তার নেক আমল কম, গুনাহ কথা কন না কিছু, গুনাহ এখন ওজন করলে তো ধরা খাইয়া যাবেই। আল্লাহ তো কোরআনে বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার সাথে এবার পড়ুন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যদি ওজন বেশি হয় নেকের পাল্লা জান্নাত ফি ঈশাতির রাদিয়া। আর যদি নেকের পাল্লা হালকা হয় গুনাহ বেশি হয় ফা উম্মুহু হাবিয়া, হাবিয়া দোজখে যাবে। এখন বেটার তো সওয়াব কম, আমি আল্লাহ তো জানি। আল্লাহ নবী মুহাম্মদ কি ইশারা দিয়া দেবে, আপনি তার জন্য সুপারিশ করেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল সুপারিশ করবে, লোকটা জান্নাত পেয়ে যাবে, শাফাত সত্য। কিন্তু আপনি যদি আল্লাহকে খুশি করতে না পারেন তাহলে আপনার পীর সুপারিশ করার সুযোগ পাবে না, নবীও সুপারিশ করবে না। হাসরের দিন কিছু মানুষকে বিশ্ব নবী দূর দূর বলে তাড়াইয়া দেবে, এমন হাদিসও আছে না নাই? সুপারিশ করব এই হাদিস যেমন আছে, আবার দূর দূর বলে তারায়া দেব সৌকান সৌকান লিমান গজ্জারা বাদি, এই হাদিসও আছে। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব বলেন কিছু লোককে আমি সৌকান সৌকান বলে তারায়া দেব। আরেকটি হাদিসে রাসূল বলছেন, সেটাও সহিহ বুখারীতে আছে, আমার শাফাতের জন্য, আমার হাউজের পানি খাওয়ার জন্য কিছু লোক আসবে কিয়ামতের দিন। লাযুদান্না রিজালান ইয়াউমাল কিয়ামাতি আন হাউজি কামা তুজাদুল গরিবাতুম মিনাল ইবিলি আনিল হাউজ, রাওয়াহুল বুখারী। প্রিয় নবী বলেন, তোমাদের কূপে যদি অন্যের ওট এসে পানি পান করার জন্য মুখ দেয়, সৌদি আরবে পানি সহজলভ্য না দুষ্প্রাপ্য? কথা কন না। পাওয়া কি সহজ না কঠিন? ওই দেশে পানির চেয়ে তেলের দাম বেশি, তেলের দাম কম। আজ থেকে কয়েক বছর আগে তেলের লিটার ছিল 60 পয়সা, 1 রিয়ালও না, অর্ধ রিয়ালের পরে গিয়ে দেখলাম একটু বেড়েছে 90 পয়সা, এখন মনে হয় 1 রিয়ালের বেশি। কিন্তু পানি যখন কিনতে যান এয়ারপোর্টে ছোট্ট এক বোতল 5 রিয়াল দিয়েও কিনা লাগে, বাহিরে কিনা লাগে 3 রিয়াল 2 রিয়াল, 1 রিয়াল তো অ্যাভেলেবেল। যেই দেশে পানি অ্যাভেলেবেল নয়, অনেক কষ্ট করে পানি সংগ্রহ করা লাগে। আপনারা পার্বত্য এলাকার মানুষ, যেখানে পাহাড় বেশি, খাবার পানির মূল্য তারা অনেক বুঝে। কূপ খুলে অনেক নিচ থেকেও পানি তোলা, আবার পানির জন্য 3 মাইল হাঁটা লাগে। বাংলাদেশে যদি এমন হয়, সৌদি আরবের খবর কি? রাসূল বলেন, তুমি কষ্ট করে পানি সংগ্রহ করে কূপে রাখছো, বালতিতে রাখছো। এখন পানি পান করার ক্ষেত্রে ওট হলো 1 নাম্বার প্রাণী। পৃথিবীতে এত পানি একসাথে আর কোনো প্রাণী ভোগ করে না, খায় না। ওট যখন পানিতে মুখ দেয়, একটা নেই আধা মন 1 মন খায়ালায়, এবং একবার খাওয়ার পরে 2 মাস পানি পান না করলে আর অসুবিধা নাই। তাই মরুভূমিতে ওট চলতে পারে মাইলের পর মাইল, দিনের পর দিন, পানির দরকার নাই। আল্লাহ এমন সুন্দর করে বানাইছে, পিঠের উপরের মাঝে একটা রিজার্ভ ট্যাঙ্কি দিছে। সুবহানাল্লাহ পড়েন। একটু ফুলা আসেনি, কুজো বলে, কি বলে, 1 সেকেন্ড ডাবল ট্যাঙ্কিও আছে, 2টা কুজুর ওটও আছে। একবার পানি পান করবে, কিছু রাখবে পেটে, কিছু রাখবে ট্যাঙ্কিতে, কিছু থাকবে গলায়, অসুবিধা নাই। রাসূল বলে, ওট যদি অন্যের ওট তোমার কোপে মুখ দেয় পানি খাইতে, তুমি লাঠি লইয়া যেমন দৌড়ানি মারবা, আমার হাউজে কাউসারের কাছে আসলে আমি কিছু লোককে এরকম লাঠি লইয়া দৌড়াবো। দূর হ, দূর হ,
দূর হ, সহকান সহকান। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, রাসূল যদি দৌড়ানি মারে সুপারিশ করবোটা কেনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সুপারিশ করবেন, এই হাদিস আমরা অনেক শুনেছি। কিন্তু কিছু লোকের বিরুদ্ধে বিশ্বনবী মামলা দেবে আল্লাহর দরবারে, এই কথাটাও শোনা লাগবে। এটা কোরআনের মাঝেই আছে। কিছু উম্মতের বিরুদ্ধে রাসূল মামলা দেবে, সাবধান উম্মত সাবধান। রাসূল মামলা দিলে উকিল পাইবেন কই নিজের পক্ষে? ব্যারিস্টার পাইবেন কারে? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। বলেন নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। আমরা আসামি হতে চাই না। রাসূল বলবো, আমার রব, আমার জাতি, আমার উম্মত, আমার এই লোকগুলো তোমার কোরআন আমি রেখে এসেছিলাম, তারা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনের আলোকে আমল করে নাই। যে নেতারা এমপি হইয়া দেশ চালায়, মন্ত্রী হইয়া মন্ত্রণালয় চালায়, আল্লাহ রাসূল বলবেন আমারে কোরআনের মাঝে দেশ চালানোর আইনা ছিল না কিনা? কথা বলেন, ছিল কিনা? তারা মেনেছে না ছেড়েছে? মেম্বার হইয়া চেয়ারম্যান হইয়া দেশ চালাচ্ছেন, কোরআনের আলোকে চালান না। পরিবারের প্রধান হইয়া পরিবার চালাচ্ছেন, পরিবারকে পর্দায় রাখে না। যুবক ছেলেটা নামাজ পড়ে না, যুবতী মেয়েটা বোরকা ছাড়া কলেজে যায়। তোমার পরিবার কেমনে চালাইবা? আল্লাহর কোরআনের মাঝে আছে না নাই? হাদিসের মাঝে আছে কিনা? বলবে আল্লাহ এই লোকটা কোরআন পরিত্যাগ করেছে, আমি তার বিরুদ্ধে আজকে মামলা দিলাম। জান্নাতে যেতে হবে, ট্রেন মিস করা যাবে না, যেতেই হবে, যেতেই হবে। না হয় আপনি হতভাগা, আপনার কোটি কোটি টাকা আছে দোস্ত, চোখ বন্ধ হলে সাথে আর এক আনাও নাই, শেষ। নাই নাই, শেষ। আপনি ফকির। বরং যা সাথে ছিল তা মানুষ কাইরা নিয়ে যাবে, নেবে না? ও মা আমার, বোন আমার, ভেবে দেখো, চোখ বন্ধ হয়েছে, তোমার নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন আস্তে আস্তে আপনজনেরা টেনে টেনে খুলে রেখে দেবে। বড় বউ বলবে আমারে বালাটা দাও, ছোট বউ বলবে আমারে চেইনটা দাও, নাতনি বলবে নাক ফুলটা আমারে দাও, আর এক মেয়ে বলবে কানের স্বর্ণটা আমারে দাও। তোমার থেকে খুলে তারা মালিক হয়ে গেছে, তোমার কাছে আর নাই। আপনজনেরা গায়ের জামা কাপড় পর্যন্ত খুলে তোমাকে উলঙ্গ বানাবে, ল্যাংটা বানায়া চাদর দিয়া ঢেকে দেবে। ও কোটিপতি লাখপতি ভাই, লক্ষ্য কি করনি? কাপড়ের কাপড়ে কোনো পকেট থাকে না। রিক্সাওয়ালা যেমন যাবে তুমিও তেমন যাবে, কোনো ব্যবধান নাই। তো পয়সার দাবি, পয়সার গরম করে লাভটা কি? সাথে তো কিছু নাই। ও প্রিয় নেতা, আপনাকে বলছি ভাই, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আপনাকে বলছি, চোখ বন্ধ হওয়ার পরে ক্ষমতা আছে না গেছে গা? সরকার বলবে এমপির এত নাম্বার আসনকে শূন্য ঘোষণা করা হলো। এমপি সাহেব এখন আর হাত নাড়ে না, পা নাড়ে না, সিগনেচার আর চলে না। ক্ষমতা আছে না নাই? তো রিক্সাওয়ালার মতো আপনিও ক্ষমতাহীন। টাকাও নাই, ক্ষমতাও নাই, কলবে ইমানটাও নাই, আমলও নাই, তো তোমার আছেটা কি? এই জন্য আমরা সেদিকে খেয়াল রাখবো। আজকে ক্ষমতা আছে, ক্ষমতাটাকে যদি কোরআনের পক্ষে কাজে লাগানো যায়, এই ক্ষমতাটাই জান্নাতের কারণ হয়ে যাবে। আমাদের শিক্ষামন্ত্রী চাইলে বাংলাদেশের সব প্রাইমারিতে কোরআন ঢুকানোর সুযোগ আছে কিনা? ক্লাস 1-এ এখন থেকে হুজুর মক্তবের মতো কায়দা শিখাবে, ক্লাস 2-তে আমপারা পড়াবে,
ক্লাস 3-তে 10টা সূরা অর্থসহ পড়াবে, ক্লাস 4-এ গেলে আর একটু বাড়বে, ক্লাস 5-এ আর একটু বাড়বে, ক্লাস 6 থেকে 20টা হাদিস, ক্লাস 7-এ গেলে 30টা হাদিস, ইন্টারমিডিয়েট পর্যন্ত মেশকাত খতম। ইন্টারমিডিয়েটের পরে অনার্স লেভেলে যাবে 100 কোরআন 100 হাদিস। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, মেডিকেল পড়ো, সব জায়গায় ইংরেজি অঙ্কের মতো বাংলার মতো নিজস্ব সাবজেক্টের মতো কোরআন কম্পালসারি করে দিলাম, হাদিস কম্পালসারি করে দিলাম। তাহলে বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কোরআনের ঘর হয়ে যাবে। এটা এই আইন পাশ করতে অনেক দিন লাগে না, একদিন। এবার বলুন তো, প্রাইমারি স্কুলের বইগুলোর সাথে একটা কায়দা কিনে দেওয়ার ক্ষমতা সরকারের কি নাই? একজন হুজুর টিচার বাড়াইয়া দেয়া, বেতন দেওয়ার ক্ষমতা কি সরকারের নাই? তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো প্রত্যেকটা প্রাইমারি স্কুলে প্রতিদিন বারবার আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। ওই শিক্ষামন্ত্রী সাদাকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবে। প্রধানমন্ত্রী আজকে আছে, কালকে মরে যাবে। আমি আজকে আছি, কালকে মরে যাব, শিক্ষামন্ত্রীও থাকবে না, কিন্তু এই আমলটা মরার পরেও কবরে সওয়াব হিসাবে যাবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই দায়িত্ব, এই নেতৃত্ব, এই ক্ষমতা জান্নাতের ওসিলা হতে পারে, কিন্তু বুঝেও বুঝলো না। আপনাদের যাদের টাকা পয়সা আছে, আপনি চাইলে মসজিদে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন, দান সাদাকা করতে পারেন, কিন্তু না, বরং শুধু জমাইছে, শুধু জমাইছে। ব্যাংকে অ্যাকাউন্ট মাঝে মাঝে টেস্ট করে কত হইছে, যখন ম্যানেজার কয় এত লাখ, মুস্কি হাসি কয় মাশা আল্লাহ, কিন্তু চোখ বন্ধ করে দেখো এক আনাও সাথে তোমার নাই, তো খাইলাও না, দানও করলা না, কবরে যাওয়ার সময় নিতেও পারলা না, জমাইয়া লাভটা হলো কি? এই জন্য বন্ধু, দান করবেন, সাদাকা করবেন, মসজিদ মাদ্রাসায় দেবেন, আল্লাহর রাস্তায় দেবেন, আপনার টাকা জান্নাতের ওসিলা হবে, ঠিক কি না? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। আপনি আপনার কামাই থেকে যখন গরিবের হাতে দেবেন, ভিক্ষুকের হাতে দেবেন, রাসূল কি বলে শুনুন, ফা ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, সহিহ বুখারীতে এসেছে, গরিবের হাতে যখন দিলেন, গরিবের হাতে পড়ার আগে আল্লাহ নিজে ডান হাতটা বিছায়া দেয়। কিন্তু আমরা বড় হারামি, আমরা বড় ফাঁকিবাজ, আমরা বড় অজ্ঞ, বড় মূর্খ, নিজেকে ঠকাই। যখনই আমরা ভিক্ষুকরে টাকা দেই, মানি ব্যাগে সবচেয়ে ছোট নোটটা খুঁজি। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোট কই আছে? কিন্তু সেই আমি যখন আবার বউয়ের জন্য কাপড় কিনতে যাই, তখন 10,000 টাকা দিয়া কাপড় কিনলো, আমি কষ্ট অনুভব করি না। বন্ধু বান্ধব লইয়া চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছে, কয় টাকা বিল হয়েছে, এটা লইয়া বন্ধুরা ঝগড়া শুরু করে, হে কয় আমি দেই, ও কয় না তুই দিস না, আজকে আমি দেই। 3-4 জনে দিতে রাজি, 2000-3000 বিল হয়েছে, কোনো ব্যাপার না। দিয়া যাওয়ার সময় যে বেটা দোকানে হেল্পার আছে, ওরেও 100 টাকা বকশিশ দিয়া দেয়, কোনো টেনশন নাই। কিন্তু যখন চাইনিজ রেস্টুরেন্ট থেকে বের হয়েছে, ভিক্ষুক কয় আল্লাহর হস্তে কিছু দেন, এবার মানি ব্যাগে 5 টাকার নোট খোঁজে। অথচ বউয়ের জন্য 10,000 টাকা দিয়ে শাড়ি কিনেছ, এটা 2 বছর পরে ঝরে যাবে, ছিঁড়ে যাবে, নষ্ট হবে, এটার ফিরে পাবেন না। চাইনিজ রেস্টুরেন্টে খেয়েছেন, 1 ঘন্টা পরে হজম হয়ে চলে যাবে টয়লেটে, ফিরে আসবে না। কিন্তু মসজিদে দিলেন, গরিবরে দিলেন, হারায়া গেছে না জমা আছে? এটা 1,00,000 কোটি গুণ বড় হয়ে ফিরে আসবে, কিন্তু সেখানেই আমরা দেই না।
জান্নাতে যেতে হলে দুটি জিনিস অর্জন করো, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই টিকেটটা লাগবে। কিন্তু বন্ধু, আজকে টিকেটের বড় অভাব, বড় অভাব। হাজার হাজার নামাজি ঈমান হারায়া বসে আছে। কত রোজাওয়ালা আছে ঈমান নাই। আমাদের মহতারাম শেখ জামাল ভাই আসছেন। জি, এবার মিছিল তোমরা বন্ধ করো, আওয়াজ বন্ধ করো, আওয়াজ বন্ধ করো। আমরা জামাল ভাইকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ তিনি এশার পরে কথা বলবেন। আল্লাহ আপনাদের শোনার তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধু, বলছিলাম হাসরের ময়দানে দুটি কাজ, দুটি আমল আপনার জন্য, দুটি বিষয় ইম্পর্টেন্ট, ঈমান এবং নেক আমল। আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি অভাব যেটা, সেটা হলো ঈমান। যে এলাকায় একটা মাজার আছে, ওই এলাকার হাজার হাজার মানুষ মুশরিক হয়ে বসে আছে। অনেকে জানে না, না যায় না মুশরিক হইছে। শিরিক হয় না এমন মাজার বাংলাদেশে খুব খুব কম, খুব কম। লেখা আছে মাজারের গেটে, আমি দেখেছি শাহ আলী মাজারের ওখানে লেখা আছে, ঢাকার মিরপুরে শাহ আলী মাজার বিখ্যাত মাজার, লেখা আছে মাজারে সেজদা দেয়া নিষেধ। কিন্তু দেখি যেখানে লেখা হিয়ানে সেজদা মারতাছে। আবার যারা লিখছে তারাও দেখতাছে কেউ বাধা দিতে যায় না। এবং শাহ আলী মাজারের পাশে সুন্দর মসজিদ, খতিব সাহেব বড় আলেম, জুমার দিন যদি স্ট্রংলি বলে দিত এখানে সেজদা দেয়া হবে না মাজারে, ও মসজিদ কমিটির সভাপতি, ও সেক্রেটারি, আপনারা লোক নিয়োগ করে দেন, দারোয়ানে রেখে দেন, যদি কেউ সেজদা দেয় তাকে ধরে এখান থেকে সরাইয়া দেবেন। এই সেজদা বন্ধ করতে 1 মাসও লাগবে না। কিন্তু খতিব সাহেব স্ট্রংলি মানা করে না, মাঝে মাঝে কয়, আবার জানে যে মারে সেজদা, কারণ যারা সেজদা দেয় তারা টাকাও দেয়। এখন মাজারের বাক্সা যদি খোলে 1 মাস পরে দেখে 5 লাখ, 7 লাখ, 10 লাখ। ইমাম সাহেবের বেতনও মাসে মাসে, বছরে বছরে সুন্দর সুন্দর বাড়তেছে, কিন্তু এই লোকগুলো ঈমান হারা হয়ে যাচ্ছে। আমার বন্ধু, বলুন তো, যারা মাজারে সেজদা দেয় তাদের মাঝে 2-4 জন কি জুমার নামাজ পড়ে না, ওয়াক্তিয়া নামাজ পড়ে না? মাজারের পাশে কি মসজিদ নাই? আপনি দেখবেন মাইনুদ্দিন চিশতি আজমেরী রাহিমাহুল্লাহর মাজারের পাশে ভারতে বিশাল মসজিদ আছে। আমার বন্ধু নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, শুধু তোমার গোলামি করি। নামাজ শেষ কইরা যাইয়া মাজারে কয়, খাজা বাবা একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, চাকরি দেন, শরীর খারাপ ভালো করে দেন, ছেলে বিদেশ যাবে ব্যবস্থা করে দেন। মরা মানুষের কাছে মাজারে যাইয়া বিভিন্ন জিনিস চায়। এমন টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিও আছে না নাই? ওদের ঈমান আছে না গেছে? ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত, আমল হওয়া লাগবে বেদআত মুক্ত। যাদের ঈমানে শিরিক ঢুকে গেছে, ও আমার প্রিয় ভাই, আপনাকে বলছি, কান খুলে শুনুন, ঈমান এবং শিরিক কখনো এক কলবে একত্রিত হয় না। শিরিক করার সাথে সাথে ঈমানটা বাতিল হয়ে যায়। আপনি যদি জান্নাত পেতে চান, আপনাকে আবার কালেমা পড়ে মুমিন হওয়া লাগবেই। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবী বলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মাঝে ঈমানওয়ালা একজনও থাকবে না।
ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি। প্রিয় নবী বলেন, লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। জান্নাত পাওয়ার আশায় ওই রংপুর থেকে ছাগল বিক্রি করে বাসের ছাদে ওঠে, পীর সাহেবের কাছে আসছে মতিঝিলের বাবে রহমতে। কে বা কারা কইছে ওই পীর সাহেবের কাছে গেলে কলব জারি হইয়া যায়, ওই পীর সাহেবের কাছে মুরিদ হলে জান্নাত পাওয়া যায়। এখন আইসা দাঁড়াইছে, লাইন বিশাল, লাইনে দাঁড়াইয়া অপেক্ষা করছে পীর বাবার সোহবত নেবে। একটু আগাইয়া দেখে লাইনে যারা আছে তারা সবাই পীরকে সেজদা করতেছে। পীর সাহেব সোনালি সানগ্লাস চোখে দিয়া ইজি চেয়ারে বসে দুটা পা সরাইয়া দিয়া আছে, লোকজন সেজদা মারতেছে। ওই বেটা মনে মনে কয়, হুজুররা কইছে আল্লাহ সেজদার মালিক, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিলে ঈমান থাকে না। এখন এখানে দেখি বড় বড় শিক্ষিতরাও সেজদা মারে। জিপ থেকে নেমেছে পাজারো জিপ, ল্যান্ড ক্রুজার, মার্সিডিজ ভ্যান। বাবারে বাবা, আমি মূর্খ সুরক্ষ গরিব মানুষ, বেডারা কি আমার সে কম বোঝে নাকি? এতদিন হুজুররা যে ওয়াজ করছে ওইটা ঠিক হলে ওরা তো বাবারে সেজদা দিত না। হুজুররা মনে ঠিক কয় নাই, এখন ওই বেড়াও দিছে সেজদা মাইরা। এতক্ষণ ছিল মুমিন, এখন ঈমানটা শেষ। সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলা হইছে কাফের, মুশরিক, ঈমান হারা। এখন এই ভদ্রলোক যখন পীর সাহেবের কাছে গেল, সেজদা মেরে দিল, রওনা দিছে বাড়ির দিকে। মনে মনে ভাবে আমি জান্নাতের পথ পাইয়া গেছি। বাহ! শয়তান বলতেছে হাততালি দিয়া, যা বাড়ি যা, আমি আমার কাম সারাইয়া দিছি। শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। আমাদের সবার সাথে শয়তান আছে, সবার সাথে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাথেও শয়তান আছে, তবে ফাইন্নাহু আসলামা বি, আমার শয়তানটা আমার কাছে মুসলমান হয়ে গেছে, সে আমার আনুগত্য করে। কিন্তু আমাদের সাথে যে শয়তান আছে, হে আমরা আনুগত্য করে না, করাইতে চায়। যে শয়তান আপনার কাছে আমার কাছে আছে, কোন জায়গায়? মাথার তুলিতে, না পিঠে, না গর্দানে, না গাড়ে, পেটে, না মাজায়, কোথাও না। শয়তান থাকে কলবের পাশে, কারণ ঈমান থাকে কলবে, তাই সে ঈমান চুরি করতে চেষ্টা করে। এই চেষ্টায় শয়তান কি বাংলাদেশে ব্যর্থ না সফল? দারুণ সফল। কত নামাজি ঈমান নেই। কাদিয়ানির নাম শুনেছেন? কথা বলুন, কাদিয়ানির নাম শুনেছেন নি ভাইয়েরা? ওদের নামাজ নাই, মসজিদ নাই, আজান দেয় না, একামত নাই, সব আছে, কিন্তু ঈমান আছে তো। তামাম দুনিয়ার সব আলেম ফতুয়া দেয় কাদিয়ানি কাফের, সব হক্কানি আলেম একমত। কেন রে? নামাজ রোজা পড়ে কাফের হয় কেমনে, ঈমান হারা হয় কেমনে? কোরআনে দেখুন, কোরআনে বলা আছে মুহাম্মদ নবী, আল্লাহর নবী। এখন কেউ যদি কয় মুহাম্মদ নবী না, লোকটা মুমিন না কাফের? কোরআনে আছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। কেউ যদি বলে মুহাম্মদ রাসূল না, সে মুমিন না কাফের? কথা বলেন না ভাইরা? এখন কোরআনে আছে খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ শেষ নবী। কেউ যদি কোন শেষ নবী না, মুমিন না কাফের? কাদিয়ানি এই মামলায় কাফের। নামাজ মানে, রোজা মানে, হজ যাকাত সব মানে কাদিয়ানিরা, কিন্তু বিশ্ব নবীকে শেষ নবী মানে না। মাত্র 4টা অক্ষর আলিফ তাহা মিম, খাতামান নবিয়্যিন মানল না, কাদিয়ানি কাফের হয়ে গেল। নামাজ রোজা লইয়াই কাফের। পীরের পায়ে সেজদা দিল, টুপিদারি থাকলেও সে কি? খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাইলো, দাড়ি টুপি পাঞ্জাবি হাজি সাহেব হজ কইরাও কি? কাফের। যেই গুণগুলো আল্লাহর জন্য খাস,
এটাতে অন্যকে শামিল করলে এটার নাম শিরিক, শিরিক করলে ঈমান থাকে না। ছেলে মেয়ে দেয়ার মালিক কে? একটু জোরে বলুন না কে? তাহলে চাইবেন কার কাছে? তা আপনি কেন বাইজিদ বোস্তামির কাছে চাইতে গেলেন? ও ভাইরা, যিনি মরে যায় দেয়ার ক্ষমতা তার আর নাই, তার আর নাই। হোক না তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ শাহ শফি, কত বড় আলেম, হোক না তিনি জামে আহমদ সুন্নিয়ার প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী, হোক না ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ওসমান গনি, হোক না কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, মরে যাওয়ার পরে তাদের ক্ষমতা কই? ক্ষমতা থাকলে তো নিজের গোসলটা নিজে দিত, কিন্তু মরার পরে নিজের গোসল নিজে দেয় না, অন্য দেয়। গায়ের জামা কেডা খোলে? কাফনের কাপড় নিজে পরে, নিজের কবরে নিজে নাবে না, মানুষে নামায়। মশা কামড়াইলে হাত নাড়ে সরায়, তো ক্ষমতা কই? চোখের সামনে তো দেখলেন আহমদ শফি সাহেব শুয়ে আছে, মরার পরে নড়াচড়া করতে পারে না। এখন কবর দেওয়ার পরে কয় আহমদ শফি হুজুর আমারে ছেলে দেন, তো উনি করতে দেব, উনি তো নড়তে পারে না। আমার ভাইয়েরা, ও খাজা বাবা আমাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমরা উনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্য আরব থেকে ভারতে এসেছে। উনার কাছে যাইয়া তোমরা ছেলে মেয়ে চাও, ঈমান হারাচ্ছ। যদি মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সত্যি কবর থেকে কিছু দিতে পারতেন, তাহলে যে ছেলে মেয়ে চাইছে তার গলার মাঝে, গালের মাঝে কষাইয়া থাপ্পড় মারতেন। থাপ্পড় দিয়া কইতো গাদা, ওনার দিকে চা, উপরে চা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا। তিনি চাইলে ছেলে দেন, তিনি চাইলে মেয়ে দেন, তিনি চাইলে দুটাই দেন, তিনি না চাইলে একটাও দেন না। এবার সবাই বলুন তো এই তিনিটা কে? আল্লাহ। খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, ছেলে মেয়ে কে দেয়? আপনি অন্য জায়গায় চান কেন? রিজিক কে দেয়? রিজিক চাওয়া লাগবে কার কাছে? না আংটি বাবার কাছে? এখন তাকদির পাল্টানোর জন্য আংটি কিনে, আংটি। আমার বন্ধু মাগরিবের সময় মসজিদে যান, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, মাগরিবের নামাজ পড়বে অন্ধকারে। খতিব সাহেব কয় মুয়াজ্জিন সাহেব মোমবাতি লাগান। মুয়াজ্জিন সাহেব কয় মোমবাতি তো কয় কারেন্ট তো যায় না, কিনাও হয় না, আর পাবলিকও এখন মোমবাতি মসজিদে কই দেয়? মোমবাতি তো নাই। এবার বন্ধু মোবাইলে লাইট লাগায়া আলো জ্বালায়া মাগরিব পড়লো, কিন্তু মাজার গুলোতে গিয়ে দেখেন দিনের বেলায় মোমবাতি জ্বলে। ওরা আসরের সময় লাগাই দেয়, আগাম লাগাইয়া রাখছে। এই মোমবাতি গুলা জিবরিল আমিন দিয়া গেছে, ইসরাফিল আলাইহিস সালামে দিছে, তো কেডা দিল? কেডা দিল? ও বন্ধু, মহিলারা শিরিক বেশি করে মাজারে। যদি মুরগির পা ভেঙে যায় তাও মানত করে, মুরগির ঠ্যাং বালা হইলে ল্যাংটা পাপার দরবারে 3টা মোমবাতি দিলাম। এদেশে ল্যাংটাও ফির হইয়া যায়, ঠিক না? বিভিন্ন জায়গায় ল্যাংটাদের মাজার আছে না নাই? কি আজীব মানুষ আমরা, কি আজীব! যে বেটা লুঙ্গি পরে না হে নাকি ফির। আস্তাগফিরুল্লাহ, বিবেক কেমনে হারাইয়া যায়? মানত একটি ইবাদতের নাম, মানত হবে আল্লাহর নামে। মাজারে মানত করলে ঈমান থাকবে না, মাজারে মানত করা শিরিক। এই শিরকের সাথে হাজার হাজার মানুষ আছে না নাই? এখন অনেকে মনে কষ্ট পাবেন, আমি জানি 2-4 জন আছেন। আমি আপনাকে রাগ দিচ্ছি না, কষ্ট দিয়ে কথা বলছি না দোস্ত, বুঝার জন্য বলছি। আপনি যে মাজারে টাকাটা দিলেন, 10 টাকা 20 টাকা 1000 টাকা, গরু ছাগলও দিলেন, ঢাকার গুলিস্তানে গোলাপ শাহের মাজারে মাঝে মাঝে দেখা যায় বস্তা বইরা টাকা নেয়া লাগে। আচ্ছা আপনারা একটু বলুন তো,
বিবেক দিয়ে একটু বলেন তো, এই যে আপনি টাকা দিলেন, 1 মাস পরে মোটামুটি ধরেন মাজারে 2 লাখ টাকা হইল, পীর সাহেব হুজুর কত পাইছে মাটির তলে থাইকা? কথা বলতে হবে কিন্তু ভাই, শতকরা কিছু তো 10-20 টাকা, 10%, তো কত? তো দিছেন কারে? উনারে তো দিছেন। গোলাপ শাহর মাজারে দিও তো গোলাপ শাহ পাইলো কত? তো খাইলো কেডা? খাইছে কিছু বাট ফার্সিটা, ঠিক না? এক একটা খাইয়া পেটে তো মোটা হইছে। এখন হাত দিয়া চুলকাইতে পারে না, হাতে নাভি লাগালে পায় না, খাইয়া গর্দান মোটা হয়ে যাচ্ছে। আমার ভাই ভালো করে শুনুন, ঈমান হবে শিরিক মুক্ত। এখন শিরিক ঢুকেছে। আমি একটি বই লিখেছি এ ব্যাপারে, 29টা লিখছি, বাংলাদেশে চলমান। একটা করলে ঈমান শেষ, 29টার খবর কি? কই সুন্দর আলী যদি এমন হয়, কালামিয়ার খবর কি? বেদাত মুক্ত আমল রাসূল দূর দূর বলে তারা দেবে বেদাতীদেরকে। বিষয় বই লিখেছি, বইয়ের নাম দিয়েছি প্রচলিত বেদাত ও তা থেকে বাঁচার উপায়। বাংলাদেশে চলমান 38টা লেখছি। হয়তো পড়ার পরে আপনি ভাববেন এ কামে তো আমিও আসি, যদি থাকেন রসাপায়াত মিলবে না। রাসূল বলবেন সৌকান সৌকান, দূর হ দূর হ, বেদাতি আমার প্রকৃত উম্মত না। এ দুটি বই স্টেজে পাবেন ইনশাআল্লাহ। আসরের আজান হয়ে গেছে, এখানেও হবে কিছুক্ষণ পরে। আমি আরেকটু বলতে চাইছিলাম, সময় আমাকে হেল্প করেনি। দোয়ার পরে দুটি বই নিতে পারবেন। যদি আমার লেখা 5টি বই আছে, আজকে সাথে নাই, এ 2টা আছে আর মনে 1-2টা আছে। যারা নিতে চান দোয়ার পরে নেবেন।